বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন বানালেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন না করেছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং মানুষ বানানোর দরকার আছে। আল্লাহ আদর করে মানুষ বানানো। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নেই। আমরা জাহান্নামে গেলে আমাদের আল্লাহর কোনো লাভ নেই। আমরা যারা আছি এখানে, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সামনের তারা চায়, মঞ্চের তারা অনেকে চায় না। তারা মনে করছে এই নিচের তারা যখন যাইব ডলার লোক ফ্রিতে দেখি ঘুরেন দেখে নিচে ঘুরে লাভ বুঝি কথাই নিয়ে জান্নাতে যাইতে সবাই চান না? তো আমরা যাইতাম চাই। আল্লাহ এই মেম্বারশিপ ঘুরে বসে, আপনি যে মেম্বার, এটা আমি খবর পেয়ে গেছি, ঘুরে 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 বসে, আমার দিকে ঘুরে বসে। আমিন কন, জোরে কন, আরো জোরে। যে কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে নিতে চায়। সমস্যা কি? তাহলে তো সবাই মিলে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ নিতে চায়, আমরা যাইতাম চাই। কোনো ফাঁক তো না, কোনো ফাঁক আছে? আমরা টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হলো এক জায়গায়। আপনি যাইবেন রূপসদি, উইটটা বসেন হোমনার গাড়িতে। তো হোমনার গাড়ি করে কি রূপসদি যাওন যায়? কথা বলে যাওন যায়? হোমনার গাড়িতে করে যেমন করে রূপসদি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চইরা জান্নাতে যাওয়া যায় না। ঠিক না? আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই, কিন্তু আমরা গাড়ি তুলতে রয়েছি জাহান্নামের গাড়ি। কেমনে যাবেন? রূপসদির গাড়ি তুলতে আপনি হোমনা যাইবেন কেমনে? যাইতে পারবেন না। রূপসদির গাড়িতে উঠে যেমন করে হোমনা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। এই গাড়ি গেছে জাহান্নামে, আপনি যাইতেন চান জান্নাতে, কেমন হইব? তাহলে কি করতে হইব? হয় গাড়ি বদলাইতে হইব, না হলে ড্রাইভারকে কইতে হইব গাড়িগুলো। দুইটার একটা। ঠিক কিনা কর? আমাদের দেশে জান্নাতে যারা নিতে চায়, একদল লোক জান্নাতে নিতে চায়, আমরাও তারারে গিয়া দৌড়ি যে আপনি যে লোক, আমারও জান্নাতে নিয়ে দিবেন। হেবারাও কায়দা ফেয়া লেছে, যখন যাইতে চায় মাইদি দিয়া গেলে যখন আমার কুতুর ব্যবসা এগুলো ঘাটতি। এইরকম ধর্মের মানে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, এই একটা ফেনা তুলা লেখে আছে। এরপরে জান্নাতে যাইতে চাইতে আছে। কেমনি আপনি জান্নাতে যাইবেন? কই যে হুজুর, আগে তুই দোয়া করলে দোয়া কবুল হইতো, ওখান দিয়ে দোয়া কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? তুই যে পাঞ্জাবি টাকা দিয়ে দোয়া করতে গেছো, হেঁটেও তো সুদের। তুমি যে টুফিটা মাথার দিছো, হেঁটেও তো সুদের টেহা। লুঙ্গি যেটা কিনছো, এটাও সুদের টেহা। যেটি খাইয়া শরীরটা বানাইছো, হেঁটে আরো সুদের টেহা। তারপরে দোয়া কবুল, তোমার যে মসজিদে জায়গা দিছে আল্লাহ দেখে আনা, ম্যাম বলে হইলো তো লাঠি দিয়ে আল্লাহ দিল তো বাবা পারো সুদ করে তো সুদখোর। তুই মসজিদে গিয়ে ঢুকছো কি? আল্লাহ দেখে দো, এই আল্লাহ রহমান দো, আল্লাহ রাহিম দো। এর লেগে কয়েক মালা বদলাই যে কম যায় না তো, এই এর লেগে খালি আল্লাহ জায়গা দিচ্ছে। আমরা হইলে ফানা বেড়ারে যে বেড়ার কাছে টেহা বা টেহা খাইবো, কিন্তু দেয় না কেন? তার করলে যে তুই টেহা ঘুরাস কিনে। এইরকম অনেক লোকের মারামারি হয় না কি হয় না? আপনি জান্নাতে যাইতেন চান, আপনি দোয়া করেন, দোয়া কবুল হয় না, আপনি কেমন? দোয়া কবুল হওয়ার জন্য মাইকটা ঠিক করো, কুয়া যেন না দেয়, আওয়াজটা আরো স্মুথ করে দাও, একটু কমাই দাও। দোয়া যেন কবুল হয়, আবাদত যেন কবুল হয়, এই জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা?
সবাই আওয়াজ করে কইয়া না কয়টা? যে আপাততের ভিতরে এই তিনটা জিনিস নাই, এই আপাতত আপনি কইরা ফেনা তুললে লাইতে পারবেন, কফালো দাগ হালাইতে পারবেন, আডু কর হালাইতে পারবেন, দোতাল্লার মসজিদের নিচের তারা মানে রড দেখাইতে পারবেন, কুমুর করে সাজদাত গেছে আডুর বাড়িয়ে নিচের বেলা ভাল দিয়ে উঠছে, লাভ হইতো না। আপনার তিনটা জিনিস যদি আপাততের ভিতরে না থাকে, আপনি হজ করেন, জাকাত দেন, কুরবানি দেন, নামাজ পড়েন, যত বড় বড় আবাদত আছে সদাবাদত মঠ, যদি তিনটা জিনিস না থাকে, কয়টা? এক নাম্বার হলো সহি নিয়ত। আপনি যেই ডে করবেন নিয়ত আগে ঠিক করে নেবেন যে আমি কি রে করতে আছি, ঠিক কিনা কর? আমরা দেশ যত মানুষের দাঁড়িয়ে রাখছে, অধিকাংশ, সবার কথা কই না, আলেমলামা অনেক এমন লোকও বাংলাদেশও আছে দাড়ি উঠার পরে জীবনে কামাইছে না, এরকম লোকও আছে। আবার অনেকে কামাইতে কামাইতে এত লড়াচড়া করেন না, ডর করে। আমি কয়েকবার মঞ্চ লইয়া ফিরে গেছিলাম না, এত লড়াচড়া করেন না, রাম মঞ্চ সাফল নেই কেকের করে এটা নমুনা খারাপ, এটা অবস্থা মঞ্চ তো ছোটখাটো হইলে ফললো, আচ্ছা বেশি দুঃখ পাওয়া যেত না। আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলো আমি নাই, ঠিক আছে? সুতরাং সাবধানে। তোমরা কি ফেরি থাকো বাচ্চা নিয়ত করে আইস, কইলাম না বইয়া লইতে দেখা মাহফিলে বই বই না, মাহফিলে আইসে দেখা এবার কয়লা আমিন কর না কেন? যেরকম আমিন।